নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। এই সরকারের একটি সঠিক গুণ আছে, তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে, সেটা সকল সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন ইন্টারিম গভর্নমেন্ট যে সকল সিদ্ধান্ত নির্ভুলভাবে নিবে, এটা তো সঠিক নয়। ভুল তাদেরও হতে পারে, কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজের যেমন আছে, রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোর, সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে। সেই জায়গা থেকেই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি, সরকার সঠিক পথে থাকে। এই সরকারের একটি সঠিক গুণ আছে, তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো শুধরায়, ভুল ধরে বসে থাকে না। এবং সরকার যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার। নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। ইতিমধ্যে 6 মাস পার হয়েছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে, সামাজিক শক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলার কথা। রিপোর্ট প্রদানের পরে প্রায় 14 দিন 15 দিন পার হয়ে গেছে, সেই উদ্যোগ অবশ্য এখনো দেখা যায়নি। আমি আশা করি খুব শীঘ্রই আপনারা যেই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞজন এবং সামাজিক শক্তি সমূহ ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে। সংস্কার কমিশন রিপোর্টগুলো অত্যন্ত সুন্দর বুঝলাম, কিন্তু সকল বিষয়গুলো কি ওখানে এসছে? অবশ্যই না। আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসছে? অবশ্যই হ্যাঁ। আর কিছু বিষয় কি এসছে এরকম যেগুলো বাস্তবায়ন করা যাবে না, ইউটোপিয়ান আইডিয়াস, এবং যে সমস্ত বিষয়গুলো এসছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং সামাজিক কালচারে যায় না, সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ যারা আপনারা সংস্কার কমিশনে বসছেন, আপনারাও ইনসান, মানুষ। আপনাদের যে সঠিক সকল বক্তব্য এবং রিকমেন্ডেশন 100% সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা অবশ্যই নাই। সেই জন্যই আলোচনা।